বশীকরণ আমি আগেও বলেছি, এখনও বলছি, বশীকরণের জন্য কোনো মন্ত্র আপনার জন্য নয়। বশীকরণ যদি করতে হয় আপনাকে কোনো মন্ত্র প্রয়োজন পড়বে না। তাতে কি করবেন, এরকম একটা ছোট হোমকুণ্ডি নেবেন। যদি ভাবেন যে আপনার বাড়িতে আপনার যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন এই জিনিসটা, যে জিনিসটা আজকে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনাকে 7 টুকরো বেলের কাঠ জোগাড় করতে হবে। ছোট ছোট 7টা বেলের কাঠ জোগাড় করে এর মধ্যে দিবেন। এর মধ্যে একটু কর্পূর দিয়ে ওই জিনিসটাকে জ্বালাবেন যে কোনো শুদ্ধ জায়গায়, ভালো পরিবেশে। আমি এখানে দেখাতে পাচ্ছি না আগুন, কারণ আমি আগুন এইভাবে উপকাশ্যে আপনাকে ধরিয়ে দেখাতে পারবো না। তো আর একটু গাওয়া ঘি, গরুর দুধের ঘি, সেই ঘি নিয়ে আপনাকে এতে জ্বালাতে হবে। কি করতে হবে, প্রত্যেকবার এই ঘি দেবার সময় আপনাকে একটা জিনিস উচ্চারণ করতে হবে যে ওম নমঃ শিবায় তার নাম। যদি বশীকরণ করতে চান ওম নমঃ শিবায় তার নাম, আবার সেম ওম নমঃ শিবায় তার নাম দিয়ে আপনি দিন। এটা কন্টিনিউ আপনি করতে থাকুন। দেখুন, ওম নমঃ শিবায় এমন একটা জিনিস, ওম হচ্ছে আমাদের সবথেকে বড় সর্বশক্তি একটা মন্ত্র, যেটা প্রত্যেকের জন্যই ধার্য, বা প্রত্যেকে এখান থেকে চাওয়া পাওয়া থেকেই থাকে। কারণ আমরা জানি যে সবথেকে বড় শক্তি হচ্ছে ওম, যার জন্য এই ওম প্রত্যেকে ধারণ করছে। কারণ বাবা ভোলেনাথও যদি ধারণ করে থাকে, মানে ধ্যানে বসে থাকে, তো কি ধ্যান করছে সেটা জানতে হবে। সেটা যদি ধ্যান হয়, তো আমরা যেটুকু জানি যে সেও ধ্যান করছে ওম বলে। তো ওম কথার অর্থ অনেক বড় এবং অনেক শক্তি এর মধ্যে রয়েছে। তো আপনি এই মন্ত্র উচ্চারণ করে আপনি যদি কিছু চান, আপনি নিশ্চয়ই পাবেন। যে জিনিস আপনার জন্য ভালো হবে সেই জিনিস আপনি 100% পাবেন। আপনি করবেন, মনে রাখবেন, বিজোড় সংখ্যার বেলকাঠ হবে, একটু কর্পূর দিয়ে নেবেন, আর গাওয়া ঘি। এটা দিয়ে আপনি যদি করতে থাকেন প্রত্যেক দিন, স্নান করে উঠে আপনি করুন, দেখবেন খুব ভালো ফল। শুধু বশীকরণ ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে, ব্যবসা উন্নতি বলুন, আপনি যেটাই করবেন, ওই বললাম মন্ত্র যেটা বললাম সেটা দেবেন। তার সাথে আপনার যে চাওয়াটা, যে আপনি যেটা চাইছেন আপনি সেটা করুন, দেখবেন নিশ্চিন্তে খুব ভালো ফল পাবেন। জয় মা।